শক্ত হয়ে বসে পড়ুন, কারণ আজ আপনি দেখবেন পৃথিবীর মধ্যে এখন পর্যন্ত আবিষ্কার হওয়া সব থেকে অ্যাডভান্স রোবট, যেগুলোর কীর্তি দেখলে আপনার হার্টবিট বেড়ে যেতে পারে। কারণ এই সকল রোবটগুলোর মধ্যে কিছু কিছু রোবট হলিউড মুভি থেকে বের করে আনা হয়েছে, আবার কিছু কিছু সেই সকল মুভির সুপারহিরো ক্যারেক্টারদের সাথে পাল্লা দেওয়ার জন্য তৈরি করে বাস্তবে নিয়ে আসা হয়েছে। কিন্তু কিভাবে তারা ঠিক মানুষের চাইতে আরও বেশি নিখুঁত হয়ে উঠল। রোবট এখন আর শুধু বড় পর্দার ক্যারেক্টার নয়, তারা বাস্তবে চলে এসেছে, আর তারা এখন সম্পূর্ণ সক্ষমতা নিয়েই মারে নেমেছে। তবে সব রোবট দেখতে কিন্তু ঠিক রোবটের মতো হয় না। যেমন এই রোবটটা, এটা দেখতে ঠিক গাড়ির মতো মনে হচ্ছে, তাই না? কিন্তু এটা আসলে একটা রোবট। মাত্র একটা বাটন প্রেস করা মাত্রই এটা আস্তে আস্তে রোবটে পরিণত হয়ে যাবে, আর এর আকৃতি বাড়তেই থাকবে। আর এভাবে সে 5 ফুট উচ্চতা পর্যন্ত পৌঁছে যাবে। বুঝতে পারছেন, এটা আপনাকে যে কোনো ট্রাফিক জ্যামের মধ্যে দিয়ে নির্বিঘ্নে পার করে দিবে। অথচ আপনার নিচে যে ড্রাইভাররা আছে তারা বুঝতেই পারবে না। বেশ মজা, তাই না? যদিও এই গাড়িটির ওজন 3855 কেজি, তবে মোটা মোটা চাকার সাথে এই গাড়িটার আছে 4টা ক্যামেরা, যার মাধ্যমে গাড়িটি চারদিকেই নজর রাখতে পারে। একটু অপেক্ষা করুন, আপনাকে আরও একটি ম্যাজিক কার দেখাতে যাচ্ছি। এই জন্য ট্রান্সফর্মার মুভি থেকেই বের হয়ে এসেছে। কিন্তু একবার ভাবুন তো, এই অভাবনীয় রোবটগুলোতে যদি এআই যুক্ত করা হয় তাহলে কেমন হবে? ঠিক ধরেছেন, তারা আরও মানুষের মতো হয়ে উঠবে, ঠিক অ্যাটলাসের মতো। এই রোবটটা যে তৈরি করেছিল তারা চেয়েছিল এটাকে একদম পারফেক্ট অ্যাথলেটিকের মতো করে তুলতে। 5 ফুট 9 ইঞ্চি বিশিষ্ট 86 কেজির এই রোবটটি ব্যাটারি দিয়ে চলে, সেই সাথে আছে হাইড্রোলিক সিস্টেম। কি ভাবছেন, একটা রোবট কীভাবে মানুষের মতো এই গেম খেলতে পারে? এটাকে সেভাবেই ডিজাইন করা হয়েছে যাতে করে এটা 18 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করতে পারে। সেই সাথে সঠিকভাবে দেখার জন্য রয়েছে অত্যাধুনিক সব ক্যামেরা, আর ক্যামেরাগুলোতে কিন্তু সেন্সরও আছে। মানে এইগুলো সব কিছু অনুভব করতে পারে, এই আর কি। আপনি হয়তো ভাবতে পারেন এই রোবট শুধুমাত্র এক জায়গা থেকে অন্য জায়গায় জাম্প করতে পারে, কিন্তু না, এটা ঠিক মানুষের মতো করেই সব কিছু অনুভব করে পা ফেলার ক্ষমতা রাখে। মানে হলো এই রোবটের পায়ের তালিও ঠিক মানুষের মতো করেই মুভ করে। রোবটটা এত পারফেক্ট হওয়ার পরেও এর কারিগররা কিন্তু এটাকে আরও বেশি দক্ষ করতে এখনও নির্লসভাবে পরিশ্রম করে যাচ্ছে। আর এই তো কিছুই না, কারণ এরপর আপনি যে রোবটটিকে দেখতে যাচ্ছেন এটা শুধুমাত্র হাঁটতে পারে না, বরং উড়তেও পারে। তো এখন আপনাদের সামনে হাজির হচ্ছে লিওনার্দো। লিওনার্দোর হাতে পায়ে সব জায়গাতেই ড্রোন লাগানো। এই ছোট বাচ্চাটা মাত্র 2.5 ফুট লম্বা, কিন্তু এর রয়েছে দুর্দান্ত সব দক্ষতা। কারণ এটাই পৃথিবীর একমাত্র রোবট যেটা কিনা তারার উপর দিয়ে সার্কাসের মতো করে চলতে পারে, এমনকি স্কেটবোর্ডও রাইড করতে পারে, এবং সেই সাথে উড়তেও পারে। তো বুঝতেই পারছেন এই রোবটটা কতটা জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে ডিজাইন করা হয়েছে। মজার ব্যাপার হলো সেই জটিল প্রক্রিয়া শুরুর দিকেই কবুতর নিয়ে গবেষণা করা হয়েছিল। তারপর তারা কবুতরের মতো 2টি পা এবং 3টি জয়েন্টের মাধ্যমে এই ছোট্ট বাচ্চাটার পা তৈরি করেছে। সেই সাথে তারা এর হাতে পায়ে সব জায়গাতেই ড্রোন লাগিয়ে দিয়েছে। আর এই সব কিছু একত্র করার ফলে এটা একজন অ্যাথলেট এবং পাখির মতো করে নিজের ভারসাম্য ধরে রাখতে পারে। তবে এই ছোট্ট বাচ্চাটাই কিন্তু আর কিছুদিন পরে অনেক বড় হয়ে আপনার সামনে হাজির হবে, কারণ তাকে বড় বানানোর সব প্রক্রিয়া এখনও চলমান। তো এই বাচ্চা বড় হতে থাকুক, ততক্ষণে আপনি এই সুন্দরী মেয়েটাকে দেখে নিন। এই সুন্দরী মেয়েটার নাম এমেকা। মজার ব্যাপার হলো এই রোবটটাকে যেন ঠিক মেয়ের আচরণের মতো করেই তৈরি করা হয়েছে। Amika, can you dance? Well, I'm not particularly in the dancing mood, but I will show you some of my moves. মেয়ে রোবটের ডান্স দেখে তো মনে হয় এই ডাক্তার রোবট অলরেডি ক্র্যাশ খেয়ে গিয়েছে। হ্যাঁ, আপনাকে ক্র্যাশ খাওয়ানোর জন্যই এই রোবটটাকে একজন মেয়ের মতো করে এর ভেতরে ফাংশন সেট করা হয়েছে। কারণ সেই সকল ফাংশনের কারণে এই মেয়েকে আপনার গতিবিধির উপরে একদম নিখুঁতভাবে নজর রাখতে পারে। এটা যেন এই রোবটটাকে আরও প্রাণবন্ধ করে তোলে। সেই সাথে এই রোবটের চোখে লাগানো ক্যামেরার কারণে ঠিক মেয়ের আচরণের মতো করেই আপনার অবসন আচরণ ঠেকিয়ে দিতে পারে। তাই ভুলেও এই রোবটের সামনে গেলে কখনো ফ্ল্যাগ করার চেষ্টা করবেন না। এখন আপনি দেখবেন
পৃথিবীতে এ পর্যন্ত আবিষ্কৃত সব থেকে অ্যাডভান্স রোবটকে, যেটা কিনা একটা স্পাইডারম্যান রোবট। আর এই স্পাইডারম্যানটাকে মার্ভেল না, বরং এটাকে তৈরি করেছে ডিজনির ইঞ্জিনিয়াররা, যাতে করে এটা ঠিক স্পাইডারম্যানের মতো করেই স্ট্যান্ড করতে পারে। আপনি চাইলে স্পাইডারম্যান পাগলাটি এই ক্রিয়া কৌশল আমেরিকায় গিয়ে অ্যাভেঞ্জার ক্যাম্পাসে উপভোগ করতে পারবেন, কারণ এটা এখন জনগণের জন্য উন্মুক্ত। রাত দিন 24 ঘন্টা ধরেই এই স্পাইডারম্যান স্ট্যান্ডবাজি করতে থাকে। জানলে চমকে উঠবেন যে এই স্পাইডারম্যান উঠতে থাকা অবস্থাতেই সিদ্ধান্ত নিতে পারে যে সে কীভাবে আরও ভালো করে স্ট্যান্ড করতে পারবে। কিন্তু কিভাবে তাকে এত রিয়েলিস্টিকভাবে তৈরি করা হলো? প্রথমে বিভিন্ন প্রোটোটাইপ নিয়ে টেস্ট করা হয়েছিল। হঠাৎ এর ইঞ্জিনিয়াররা বুঝতে পারে যে এটা যখন বাতাসে জাম্প করে তখন এটা ঠিক জেট আকৃতির মতো হয়। এরপর এটাকে ফ্ল্যাটভাবে না পড়ে খারাপভাবে পড়ার ব্যবস্থা করতে হবে। তারপরে তারা এটাকে ঠিক আরও বেশি মানুষের মতো করে তোলে। ফলাফলে স্পাইডারম্যানের উচ্চতা হয়ে ওঠে 5 ফুট 9 ইঞ্চি এবং ওজন 43 কেজি। সেই সাথে 3D প্রিন্টেড অ্যালুমিনিয়াম বডি, নিজেকে নিয়ন্ত্রণ করা, সেই সাথে ঠিক স্পাইডারম্যানের মতো করেই বিভিন্ন অঙ্গভঙ্গিতে এবং বিভিন্ন সুপার কম্পোজ সব কিছু তাকে শিখিয়ে দেওয়া হয়েছিল। ফলাফল, ভবিষ্যতে যে সকল স্পাইডারম্যান মুভি আসবে সেগুলোতে আর কোনো স্টাফম্যানের প্রয়োজন পড়বে না, কারণ এই রিয়েল স্পাইডারম্যান তো আছেই। কি ভাবছেন এতক্ষণ আপনি যে সকল রোবটের কৃতি দেখলেন এগুলো সবগুলোই একদম নিখুঁত, 100% পারফেক্ট না? যেমন এই দেখুন, অ্যাটলাসকে ঠিকঠাকভাবে জাম করতে বেশ কয়েকবার উল্টে পড়তে হয়েছিল। আর স্পাইডারম্যান, এটা সঠিক স্পাইডারম্যানের শুরুতে যেমনটা হয়েছিল তার সাথে লাইভ টিভি চলাকালীন শোতেও এমন হয়েছিল। আর তাই এগুলোকে আরও নিখুঁতভাবে পেতে হলে আমাদেরকে সামনে অপেক্ষা করতে হবে আরও বেশ কিছু সময়। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।